হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। অনেকজন আজকে উঠে গেছে, দুজনই সবাই একসাথে উঠে গেছে। আমি একটু আগে উঠেছিলাম। এখন ওদের ব্রেকফাস্ট হবে এখানে ছাতু, ও ছাতুটা রেডি করছে। আর দুজনে দেখো না, সকালবেলা উঠে একটা লেস ছিল টেবিলের উপর, সেই লেসটা নিয়ে বসেছে। তাই নাকি? ছাতু নাকি ও খাবে না, খাবি না? ও চিপস খাবে। তাহলে আর যেতে হবে না ঘুরতে নিয়ে। তুই রেলগাড়ি যাবি? না, যাবো না। রেলগাড়ি চড়ে যাবি? যাবি না? কেন? তুই ছুটি দা। হ্যাঁ, তুই ছুটি দা। ই মা, তুই চলে যা বলছে তুই চলে যা। তুই তাগাড়ি করলি কেন মাকে? মাকে তুই তাগাড়ি করলি কেন? এরকম বদমাশ হয়ে দেখো, এইগুলো খুব বাজে অভ্যাস হয়ে গেছে ওদের। ওরা কিন্তু সবসময় বলে না, ওরা ইচ্ছা করেই আর কি, ইচ্ছা করে বলে। গুড মর্নিং বলে দাও বাবা, সবাইকে বলো। হ্যাঁ বলে দাও, বলে দাও, বলো আমিও ফিশ নিয়েছি। গুড মর্নিং বলে দাও আগে। গুড মর্নিং বলো। গুড মর্নিং এর পর কি বলতে হয় বলো? হাই ফিশ, লাইক কমেন্ট শেয়ার। সবাই ভালো আছো? হ্যাঁ। তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ, অনেক উত্তর দিয়ে দিয়েছে, মানে তোমরা সবাই ভালো আছো, এতে কোনো অসুবিধা নেই। দেখা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা। চিপস গুলো কি করছে দেখো, জান বসে বসে। লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা দেখিয়ে দে। সাবস্ক্রাইব অনেক দেখিয়ে দে। এ মা, ওরম করিস না উজান, মা মারবে, এরকম করিস না। আর করবি? ফিশগুলো রাখ পাশে, খেয়ে নে আগে। দেখিয়ে দে সবাইকে। এই দেখ, যে জিতবে, যে আগে ছাতু খেতে পারবে, সে আজকে রেখে। ও এখানে ছাতুটা চিনি লবণ দিয়ে জল দিয়ে মাখিয়ে দিচ্ছে। পাতলা করে মাখানো হয়, মানে ছাতু গোলা হয়, সরি, যাতে ওরা তাড়াতাড়ি খেয়ে নিতে পারে। আর ওয়েদারটা দেখো, আজকে রোদও নেই তেমন, হালকা কুয়াশা মতো রয়েছে, মানে আজকে ঠান্ডা থাকবে না। খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। আর একটু জল দিয়ে পাতলা করে দে, নাহলে আমি আজকে এনে দেবো বলেছিলাম তো তোকে। তুই একবার নিয়ে নে, তারপরে মা বলবে। চোখ মুখ দেখেছো অনেকে। বিশাল জেদ করে এখন, মানে উজান কদিন আগে খাচ্ছিল না, কিন্তু উজান এখন আবার সেই আগের মতো তাড়াতাড়ি খেয়ে নেয়। অনেক আবার অনেক আগের ফর্মে ফিরে গেছে। অনেক মাঝে ভালোই খাওয়া দাওয়া করছিল, জেদ করছিল না, এখন আবার সেই খাচ্ছে না। সাজাচ্ছ? আচ্ছা, উজান তুতুর বাচ্চা ধরবি তো, খেয়ে নে। উজান তাড়াতাড়ি নিয়ে নে। উজানকে দিয়ে দে, উজানকে দিয়ে দে। অনেক খেতে চাইছিল না, এই দেখো এবার অনেক খাচ্ছে। একটু না বকলে ওরা খেতে চায় না। ফিশ নিয়ে নেবো, তাড়াতাড়ি হা করে দেখিয়ে দে সবাইকে। হ্যাঁ, গুড বয়। হ্যাঁ ঠিক আছে, চলো ওরা খেয়ে নিক। আর উঠেনি তখন আমি একটু মাকে বললাম লাল চা করে দিতে, একটু লাল চা খাই। ও এখনো চা করেনি, আর চা করে খাবে। এখন অনিকা রোজানের জন্য রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ ওর মধ্যে দিয়ে দেব। আমি এখনো সকাল দিয়ে চা খাইনি, খাবো এবার চা। তার জন্য দুধ চা খাবো। চামচ কই? আমি এখন খাবো দুধ চা। অনিকা রোজানের খাওয়া হয়ে গেছে। কি আছে? পেঁয়াজ দিলাম, আর রসুনও অল্প কটা দিয়ে দেবো, এমনি দিয়ে দেবো, বাঁধবো না। এবার আলু আর ফুলকপি। এই যে ওদের জন্য মাছ রেখেছে দেখো। আর হ্যাঁ, একেবারে একটু বেশি বসিয়ে দিয়েছি, তুই খাবি তো? কই মাছ রেখেছে আমার শাশুড়ি মা, ভেজে রেখেছে। আর এই লোটে মাছ 4 পিস রাখা হয়েছে, এটা ওদের
তরকারি একদম হয়ে আসার একটু আগে দেওয়া হবে, মানে ফুটবে যখন তরকারিটা তখন দেবো। তো এখন এই যে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কটা এমনি দিয়ে দিয়েছি, ফুলকপি আর আলু দিয়ে ঝোল হবে, আর এই আদাটা গ্রেট করে দেবো। এই যে এর মধ্যে লবণ, হলুদ, একটু চিনি দিলাম, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, ব্যাস কষানো হয়ে গেছে। আদা গ্রেট করে দেওয়া হয়ে গেছে, এই যে অল্প দিয়েছি। তো আমি এবার জল দিয়ে দেবো। আর ওদিকে আমাদের চা হয়ে গেছে, চা হয়ে গেছে, চা সত্যি করিস না। এটা ফুটবে ততক্ষণ আমরা চাটা গড়িয়ে নেব। চলো, যখন আমার ঝোলের মধ্যে এগুলো দেবো তখন দেখাবো। আর একটু জল দিতে হবে। বাবা কোথায় উঠেছে? কোথায় উঠেছে? এরাও ঝগড়া করছে, দেখো। আর উঠি দোকানে উঠে বসে আছে। কোথায় উঠেছে বাবা? কোথায় উঠেছে? সর সর সর। ওই দেখ, ডাউন চাঁদ পরিষ্কার হচ্ছে। চুপ কর। এই যে অনিকা রুজানের ঝোল প্রায় হয়ে এসছে। এখন দিয়ে দেবো কই মাছ। অনিকা রুজান আজকের কই মাছ খাবে। আর দেবো লোটে মাছ। এই দেখো লোটে মাছগুলো সেদ্ধ হবে কি সুন্দর, দিয়ে থালা ঢাকা দিয়ে দেবো। লোটে মাছ, কই মাছ এদিকে দিয়ে দিই। কই মাছগুলো, লোটে মাছগুলো এদিকে সেদ্ধ হোক। চলো, প্রায় হয়ে এসছে, ওর হয়ে যাক। আর ঢাকা দিয়ে দিই, ব্যাস। হ্যাঁ, এই দেখো আমাদের ডাউন ছাদ থেকে এখন নতুন নতুন জিনিস সব নামানো হয়েছে খানিকটা। আর এটা দেখে মনে হচ্ছে কিন্তু ভর্তি, কিন্তু এটা পুরো ফাঁকা, শুধু এমনি ফলস এগুলো রেখে দেওয়া আছে। এইখানটায় পাল্লা করে নেওয়া হবে, পাল্লা পাল্লা করে নিলে তখন খুব সুন্দর। এই কালারটাও দেখো, সেলোর। তোর কি হয়েছে বল? তোর বাবা যাবে, তোর বাবা যাচ্ছে, আমি যাব না। আচ্ছা যাবে যাবে, দাঁড়া। এইটুকুটা সেলো দাম না, তুই কি খাচ্ছিস? জল? উনান। আর কি এটা? কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হবে। ওই ছোট মতোই ঠিক আছে, কারণ কি বলতো ওদের একবার হাতে লাগলে বেশি ফ্যান্সি হলে যথেষ্ট বড় না। না, এই হাইটটার কথা বলছি, লম্বা হলে তো খাপাট করে পড়ে যাবে। আর এই যে আমার জন্য একটা কাপ বের করা হয়েছে। আস্তে গ্লাসটা এখানে রাখ। এই যে নতুন কাপ আছে। হ্যাঁ, এখানে একটা কাপ আছে। এই কাপটা আমি নিয়েছি। একটা সুন্দর কাপ ছিল আকাশি রঙের। এই কাপটা মনে হয় কাউকে ডিশ দিয়ে দেওয়া হয়েছে। এটা সুন্দর কাপ ছিল স্পুন সমেত। আর কি বের করেছিস? আর এটাতে কি? ও হ্যাঁ হ্যাঁ, এটা সেই লাগি। এরকম অনেকগুলো রয়েছে। হ্যাঁ, আর ওইটার মধ্যে জিন আছে, দুটো দুটো প্লেট, আর শুধু প্লেট 8 ওটা। এটা কি? সিন্দানি। ও আচ্ছা, এই দেখ এটা খোল। তুই ঠান্ডাটা খাচ্ছিস কেন? আমি গরম করে দিচ্ছি, দাঁড়া। আর এই ডিনার সেটটা সবসময় ব্যবহার করে বলে কিনেছিলাম, ওইটা অনেক বড়। এটাও সেলোর। আস্তে করে বার কর। এই প্লেট একটা ভেঙে গেছে, একদিনকে দিয়ে মানে না দিয়ে না, খাওয়া দাওয়ার পর বাইরে রেখেছিলাম, আমাদের ভুল হয়েছে, সেটাই খেয়েছি। এই প্লেটটার ব্যবহার করে। এই প্লেটগুলো খুব সুন্দর। এই যে বাহ, পেনদানিটাও সুন্দর, দেখো। এই যে প্লেট, এই প্লেটগুলো হ্যাঁ ভালো, কিন্তু এই একটা ভুলু খেয়ে নিয়েছি। প্লেটগুলো অনেক জনকে দিয়ে দাও, মেজে দিই। হ্যাঁ, এটা 5টা আছে, কত? 2 3 4 5 আর সব বাটি আর এমনি প্লেট 6টা করে তো থাকে। আচ্ছা ঠিক ওরা। এই বাটি কম, আর এই প্লেটগুলো নিয়ে সবসময় ব্যবহার করার মতো। কি বল? হ্যাঁ, এই সেই দেওয়া যায় মাছের, হ্যাঁ মাছের ঝোল বা মিষ্টি। হ্যাঁ, ওগুলো বাইরে বার করে দাও।
বাইরে বার করবে কেন, ওখানেই রাখবে। দেখি ওদের মাছগুলো কেমন হলো দেখি। কি রাখ, অসুবিধা নেই, রাখ না। এখন মাছগুলো সেদ্ধও হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ও আমি এতক্ষণ ফোনটা এদিকে ধরে রেখেছিলাম। এই দেখো, এটা আমাদের বাড়ির পেছন দিকে। এতদিন তোমরা ওই উপরে জানলা থেকে দেখতে পেয়েছো, ওই যে আমাদের ঘরের জানলা। এই অনিক এদিকে আয়, অনিক এদিকে আয়। যাবি না তো? ওই দেখ, ওই দিক দিয়ে তাকা, ওই তোর পেছন দিক দিয়ে তাকা, চলে আয়। আর এই দেখো আমাদের বাগান নতুন করে পরিষ্কার করে মাটি ফেল মরে গেছে। হ্যাঁ, ওই গাছটা মরে গেছে, এই গাছটা হয়েছে। আর এই বালি মাটি, হ্যাঁ মরে গেছে বলে মনে হয় ফেলে দিয়েছে কেটে। এটা তো মাটি কুপানো হয়েছে, এই জায়গাটাই তো ছিল, এই জায়গাটাই ছিল একটা কারি পাতা গাছ। সেটা অনেকটা পুরো শুকনো হয়ে গেছে, না মরে গেছে, অনেকদিন দেখা হয়নি, মরে গেছে। অনেক বড় ছিল গাছটা, কি আর করা যাবে, রোদ পেতো না, ঠিক আছে। হ্যাঁ, কাজে লাগাতে হবে। আর এইগুলো পুরো জঙ্গল ছিল, পরিষ্কার করা হয়েছে। আর এইগুলো বালি মাটি ফেলা হয়েছে নতুন। আমাদের ছাদে যখন শেড করা হবে, শেড করার পরে গাছ লাগাবো, এখন আর লাগাবো না। আর এই যে আমাদের ঘাস। ওই দেখো, এই এখানে দাঁড়া, ওই দেখ, ওই দেখ। আর এর এই যে মধ্যেও মাছ থাকে না? হ্যাঁ, এই জায়গাটার এর মধ্যে কি করে মাছ থাকে ভাই? ডোবা। এটা তো তোদের পুকুর ছিল। আর এই জায়গাটার এই মাটিটা, মাছ কিন্তু বালি মাটিটা অনেকটা নেমে গেছে, অনেকটাই ফেলা ছিল। আর ওই যে পাঁচিল, ওই সোজা আমাদের ওই পাঁচিল, এইটুকু আমাদের। আর ও পাঁচটা পিসিদের খুব জায়গা। তাড়াতাড়ি তোমাদেরকে হোম ট্যুর দেবো আমরা। অনেকে আগে কমেন্ট করতে, তাই না? পাথি হ্যাঁ দেবো, আমাদের হোম ট্যুর দেবো। বেশি না, ছোটখাটো একটা বাড়ি আমাদের। আসো এদিকে দেখি, এটা কি ফুল হয়েছে দেখবা। এইটা মনে হয় সেই নয়নতারা মনে হয়। ওইটা কি? ওই যে ওইটা ওখানে দাঁড়া, মা দেখাবে। আর এইগুলো সব নতুন বালি মাটি। তুমি আগে হাই করে দাও তাহলে। তুমি ভিডিও করবে? তুমি ভিডিও করতে পারবে না বাবা, তুমি পড়ে যাবে। দেখ 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 দেখ, আগে তো মাটিটা ছিল না, আমাদের এই পুঁইশাকগুলো এরকম সরু সরুই হয়, কিন্তু খেতে ভালো, টেস্ট আছে। কোনো সার দেওয়া না, কিচ্ছু না, নরমালি হয়েছে এই মাটিতে। তুই মিটুলি দাঁড়াও দেখি তো না, এখানে শাক কি ফেলে থেকে যাবে, এখানে ধনে পাতা না। এটা লাল শাক আছে। এইটা লাল শাক আছে। এতে এইটা কি আছে? ধনে পাতা, পালং শাক। আর ওইটা ধনে, ওই যেটা ওইটা ওই মাথায়, ওই যেটা বড় বড় 2 ইঞ্চি হয়ে গেছে, ওইটা ধনে। ধনে পাতা তো বড় হয়ে গেছে, তুলে খাওয়া যাবে তো। আমি নাকি কোদাল দিয়ে এখন ড্রেসিং করবো এগুলো। গাঁদা ফুল গাছটা বড় হয়ে গেছে। এখানে ড্রাগন গাছগুলো কত বড় বড় হয়ে গেছিল। এই মানে এর আগের বার যে মাটি ফেলা হয়েছিল, ওই মাটিতে পায়ে দেবে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এইখানটায় লাগানো ছিল ড্রাগন গাছগুলো, সেই মাটি ফেলার সময় পায়ে পায়ে চেপে গেছে পুরো। একটা তো লাগাতে পারিস, কিন্তু ওই একটা ঠিক আছে, ওইটা আমি পেয়েছিলাম, ওটা আমি রেখে দিয়েছিলাম এর উপরে পকেটে। জানি না, এটা তো সেই পাতাবাহার, এটা পাতাবাহার। এমনি জাস্ট ওই গো তোর ইনডোর প্ল্যান্ট টাইপের। এইটা তো লাল শাক, বুঝছিস? এটা লাল আর শাক। এইটা হচ্ছে বিনস। এইটা ঠিক আছে, চলো আবার পরে দেখা হবে। শোনা, হাই কর, হাই কর, এদিকে তাকা, জানলার দিকে তাকা। এই তো আমি, এই দেখো অনেক। উজান কই? উদিত কোথায় বসে আছে দেখি। বাবু এদিকে তাকা, বাবু এদিকে হাই কর, এই যে উপরের দিকে তাকা বাবা। এইদিকে তুই ওকে বল, তুই বল বাবু এদিকে তাকা, হাই কর, হাই 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 বাবু, লাভ ইউ বাবু। আমার কাছে আসবে? আর
না 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 আমি যাচ্ছি না। এই দেখো অনিকের উজানকে নিয়ে আমি চলে এসেছি, আর এখানটায় উদি এখন জল দিচ্ছে বাগানে। এই যে দাঁড়াও, এই দেখো হে হে ফোয়ারা, ওই দেখ বাগানে জল দেওয়া হচ্ছে, দেখো ফোয়ারা হচ্ছে ফোয়ারা। এই দেখো উজান কি সুন্দর তেল মাখছে শীতকালে। আজকে রসুন আর কালো জিরে দিয়ে সরষের তেল গরম করে ঠান্ডা করে সেটাকে মাখা। আজকে ঠান্ডা হয়ে গেছে। 500 করে কেমন করে, 500 করে কেমন করে, কেমন করে 500 করি। হ্যাঁ তুমি খেলো, তুমি ওদিকে খেলা করো। তুইও মাখাবি? এবার দেখো দুজন আমার হাতে তেল নিয়েছে। কোথায় মাখাবি? নে হাতে দে, দে হাতে দে। হ্যাঁ দে। তুইও মাখা, তুইও পায়ে মাখা। পায়ে না, পায়ে হাত দিস না, পায়ে হাত দিস না, পায়ে হাত দিস না, না পায়ে হাত দিতে নেই, যাও হাতে দাও। এই হাতে, হ্যাঁ ন্যানো করবে, তুমি হাতে দাও। গুড গুড, ঠিক আছে ছাড়ো, চলো হয়েছে, চলো 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 চলো। চলো চলো ন্যানো করবো। জামা কাপড় কাচায়, দাঁড়াও ওখানে প্যান্ট আছে। দাঁড়াও, যেও না। অনেক উজান এখন এখানে ভাত খাবে দুপুরে। এটা কে খাবে? কই মাছ নিয়ে রে মাছ। খেয়ে দেখ মাছটা, না খেয়ে দেখ কেমন খেতে। ইচ্ছা করে বলে কেমন লাগছে। কেমন? তোকে দেবো না, দাঁড়া সোনাকেই সবগুলো দেবো। কেমন লাগছে বলো তো? কই মাছ ভালো আর কই মাছ চেনে বলে বলছে কই মাছটা ভালো, আর নিয়ে রে মাছ চেনে না তাই বলছে ভালো না। জানো গোটা গোটাই আছে, কোনো নড়েনি কি এই কিছু। আজকে ভাবছিলাম ঠান্ডা পড়বে না, কিন্তু এটা ভালোই হাওয়া। মা দেবে, মা দেবে, মা দেবে, দাঁড়া মা দেবে। আমি দিচ্ছি একটু ভাত নিয়ে না, আমি এই মাছটা ছাড়িয়ে দিচ্ছি তাই না। বলো আমরা নেন্নু করে ছাদ থেকে চলে এসেছি, বলে দাও সবাইকে। এখন মুখে ভাত আছে, চলো ওরা করে নে লাঞ্চ। চলো ওরা লাঞ্চটা করে নে। 7 জোরে বল। হ্যাঁ 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 15 জোরে বল। আচ্ছা এবারে তুই বল 1 হ্যাঁ হ্যাঁ ও তো বলছে বলে না, পড়াশোনার সময় অনেক হাত দিচ্ছে। তুই বল 1 হ্যাঁ জোরে 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 হ্যাঁ 4 হ্যাঁ 5 হ্যাঁ 6 7 হ্যাঁ 9 আচ্ছা এবারে বল অ আ হ্যাঁ উটু হ্যাঁ দীর্ঘ হ্যাঁ উটু হ্যাঁ দীর্ঘ রি লি এ ওই ও ও এবারে বল এ হ্যাঁ বি হ্যাঁ সি হ্যাঁ ডি ই এফ জি এইচ আই হ্যাঁ জে হ্যাঁ হ্যাঁ এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আমপাদা জোরে বল। আমপাদা দুয়া দুয়া মামু দাবু টপু দুয়া ওই বিবি বুই ছয় দাঁড়া। আচ্ছা মাছ পাতা দুয়া পড়াশোনায় মন না অন্যদিকে মন। পাগলা ঘোড়া পাতা দুয়া হ্যাঁ হ্যাঁ মুন্ডু তোয়ে নেচে ও দাই বেজে মেম হাই কাবি চালু কর, তুই মুখ বন্ধ জোরে বল। 1 হ্যাঁ তুই পড়াশোনার সময় খেলবে কেন? হাত দিয়েছিস লাঠিটা দিয়ে তো আজকে বন্দুকটা ভেঙে দুভাগ করে দেবো, তুমি খেলা বের করবো। জোরে জোরে বল 1 থেকে বল। 11 তুই 11 বলতে পেরেছিস? 11 একসাথে বলো দুজন। 11 12 13 14 15 16 17 18 19 20
1 1 2 হয়ে গেছে। এবার এবিসিডি বল। এ ডি ই এফ জি এইচ আই জে, জোরে বলো, কে এল এম 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 এন আর, জোরে বল, এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। কত জোরে জোরে বল, তুই জোরে জোরে বলবি। রাইট রাইট অল রাইট। হ্যাঁ হ্যাঁ মেম খায়। হ্যাঁ থুতু গেল, থুতু গেল। কি খাবার খাবি, কি খাবার খাবি বল। বাইরে তো মোমো ঝাল ছাড়া বিক্রি হয় না বাবা। সম্ভব নয়, বাড়িতে মাংস আছে। রবিবার দিন খাবি? রবিবার দিন মোমো, পরশু দিন আমি মোমো স্যুপ সব বানিয়ে দেবো। তোর বাবা আসুক, রবিবার আমরা বাজারে যাবো, বাজার করে আনবো, তারপরে খাবো, ঠিক আছে? লাভ ইউ বাবারা। এখন কি খাবি সেটা বল। অনেকজনের পড়াশোনা কমপ্লিট, এখন দুজনেই রেডি হয়ে গেছে, ওরা ওই বাড়ি যাবে, কারণ আমি কালকে থাকবো না, কালকে সকালে মার্কেটে যাব। ও এবিসি করে নিয়েছে। ওরা কেমন পড়াশোনা করে সেই ভিডিওটা কিন্তু পোস্ট করা হয়ে গেছে কালকে রাতেই। কি বলছে শোনো, সরি কালকে রাতে না ভিডিওটা পোস্ট করা হয়ে গেছে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে বলো যে অনেকজন কেমন পড়াশোনা করছে। ঠিক আছে, ওরা রেডি হয়ে নিক। ঠিক আছে চলো, ওকে গ্লাভসটা আমি পরিয়ে দিই। কি এনেছে দাদা, কি এনেছে? অনিকা রোজান এখন চলে এসছে। ইয়ে মা, তাড়াতাড়ি গুছা। কি আপেল? আটু কি এনেছো? আপেল আর বলছে আটু কি এনেছো? কি হলো, কি হলো? তোর একটা ওর একটা, তোর একটা ওর একটা, দাঁড়া। আরে একটা করে, একটা করে। আচ্ছা দাঁড়া। এই দেখো অনিকা রোজান ম্যাগি খাবে বলেছিল, আমরা ম্যাগি এনে আর করে দিয়েছি ম্যাগি। আর এই দেখো অনিকা রোজান এখন মাজাও খাচ্ছে আবার ম্যাগিও খাচ্ছে। এবার মাজাটা পাশে রাখো। দাদাকে বল, কি বললি ভিডিওতে, যে দাদা মাজা এনেছে আর পপআপ এনেছে, মা রেখে দিয়েছে। দে দাদাকে একটু দে। দাদা আনলো, দাদাকে একটু দে, দিবি তো? বাবা ম্যাগি নিয়ে যাচ্ছে তবু মাজা দেবে না, ম্যানি নিয়ে যাচ্ছে তবু মাজা দেবে না, কি অবস্থা। খাও, বসো বসো বসো, ঠিক করে খাও। একই নিচু হয়ে তুমি একটু ম্যাগি খেয়ে দেখিয়ে দাও সবাইকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাহলে কিন্তু পপআপ খুলে দেবো না, তাড়াতাড়ি। ওইটা ওইটা তুই বাটি থেকে নে, ওটা তুলে দিচ্ছি পরে। উজান ম্যাগি খাচ্ছে দেখো। বাবারে, হ্যাঁ বাহ, উজান বড় হয়ে গেছে। বাহ, ওইটা ওইটা চুলের মুঠি ধরে খাওয়ায় নাকি দাদাকে। খাও, এবার তোমরা নিজেরা খেয়ে নাও। টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ, ওটা একটা খেলনা। অনিক আর উজান এখন খেলা করছে, ডাক্তার সেজেছে। অনিক এদিকে এদেরকে পড়াশুনো করাচ্ছে, রিজুম মেরে দিচ্ছিস, আর এদিকে উজান খেলা করছে। আমাদের আজকে কি রান্না হচ্ছে? দাদা কি এনেছে? অনিক কি এনেছে দাদা আজকে? জোরে বল, বল। আমাদের আজকে খাসির মাংস হচ্ছে, খাসির মাংস। বল, বলবি তো? আমাদের এদিকে এখন আজকে খাসির মাংস রান্না হচ্ছে। দেখো আলু ভাজা হয়ে গেছে, আর আজকে বাবা রান্না করছে। ওদিকে মনে হয় অনিকা রুজানের তরকারি হচ্ছে, আর এদিকে আমাদের তরকারি হচ্ছে, ঝাল ঝাল ঝাল। দেখেছো ওদিকে দেখো আলু। আর অনিকা রুজান যেই বাবা খাসির মাংস এনেছে তখন দিয়ে বলছে কি মটন চুস্তা এনেছে।
এ তোরা মটন জুসটা খাবি নাকি? ভাজা করে খাবি? তো এই দেখো আমাদের মাটন রান্না হয়ে গেছে। আজকে ডিনার আমাদের এই যে মাংস হয়েছে, আর বাবা তরকারির মধ্যে গোটা গোটা পেঁয়াজও দিয়েছে, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা অনিক আরুজানের তরকারি। আর এখানে দেখো অনিক আরুজান মানে আমার বুকে দুধ খেয়ে ঘুমিয়ে গেছে, মানে ঘুমিয়ে গেছিলো। তারপর মাকে বললাম দুধ করে এনে দিতে, শোয়াতে পারবো না তাই জন্য। তো ওরা এখন দুধ খাচ্ছে, কারণ আজকে সারাটা দিন ঘুমায়নি, তো ওই জন্য। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। এই ভিডিওটা শেষ করে আবার উদিতকে পাঠাতে হবে, ও তো যাবে কালকে মার্কেটে, তো ওই জন্য চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। টাটা।